যার টুকরা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহ বলছেন সেই সন্তানকে নিজ হাতে কুরবানি করবা। আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসতেন, কত ইখলাস তাদের ভিতরে ছিল। বলেছেন স্বপ্নের ভিতরে দেখাইয়েছেন, আর তিনি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র উভয় আত্মসমর্পণ করলো। পিতা পুত্র কি করলো? উভয়ে তাদের চিন্তা চেতনা এক করে ফেললো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন তাদের চিন্তা মতামতকে এক করে ফেললো, উভয়ে তাদের চিন্তা চেতনা এক করে ফেললো, ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রকে শোয়াই দিল। পিতা পুত্রকে শোয়াই দিল। এরপরে পুত্র পিতাকে কিভাবে সহযোগিতা করছে, বলছে আব্বু আমাকে ভালো করে বেঁধে নিবেন, যেন মৃত্যুর অত্যন্ত কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা যেন ছুটাছুটি করে আপনার গায়ে রক্ত রাখবে, এটা বেয়াদবি হয়ে যাবে, আমার পাটা সুন্দর করে বেঁধে নিবেন। বাসায় যে আমার মায়ের আমার পক্ষ থেকে সালাম দিবেন, আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মা একটু সান্ত্বনা পাবে। ছুরিটা ভালো করে ধার করে নেবেন, যেন দূরত্ব আমার গলাটা কাটা যায়। তখন তিনি বললেন, পিতা সন্তান তুমি এই কাজে আমাকে কি সহযোগিতা করলে, সুবহান। এরপরে যখন মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে কি বললেন? আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। 95 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে, কোনো সন্তান নাই। আমাদের সন্তান হালিক হয়ে যায়, গোলার মসজিদি মানুষে করে, ও দরগায় মানুষে করে, ও দরগার মানুষে করে, ওই সিলেট কত জায়গায় কত মানুষে করে। সন্তান দেন মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে? চাইলে কেউ দিতে পারবে? পারবে না। আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা নেককার সহিংস পুত্রর সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পৃথিবীতে আসলো, ইসমাইল আলাইহিস সালাম আসার পর এই সন্তান যখন ধীরে 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 বড় হতে হতে যখন 9-10 অথবা 12-13 বয়সে উপনীত হলো, তার সাথে দৌড়দৌড়ি করা, হাতের কাঁধে সহযোগিতার মতন একটা উপযুক্ত বয়স যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। তিনি বললেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, ওই কলিজার টুকরা সন্তান যখন তার সা'য়া, যখন তার চেষ্টা করা, তার কাজে দৌড়দৌড়ি করার মতন একটা উপযুক্ত বয়স হলো, ওই সময় যখন আসলো ইন্নী আরা ফিল মানাম, তিনি স্বপ্নের ভিতরে আদিষ্ট হলেন, স্বপ্নের ভিতরে দেখলেন তার কলিজার টুকরা সন্তানকে জবাই করছেন। প্রথমে তিনি স্বপ্ন দেখে উট কুরবানি করলেন, পরবর্তী রাতে আবার স্বপ্ন দেখলেন, আবার উট কুরবানি করলেন, তৃতীয় রজনীতে আবার তিনি একই স্বপ্ন দেখলেন। এরপরে তিনি ভাবলেন যে না, সবচাইতে আমার প্রিয় বস্তুই হলো ইসমাইল আলাইহিস সালাম। তার কারণ এখন পেয়েছি বৃদ্ধ বয়সে, ইসমাইল চাইতে পৃথিবীতে আমার আর এত ভালোবাসার আর কেউ নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ফানজুর মাযা তারা। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতটা কি? তোমার মতামতটা কি? তুমি আমাকে একটু বলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়সে তাকে বিচক্ষণ মেধার অধিকারী করেছেন ইসমাইল আলাইহিস সালামকে। তিনি সাথে সাথে দেরি করলেন, একটু দেরি করেন নাই, তিনি সাথে সাথে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, হে আমার পিতা, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে তা আপনি পালন করুন। সুবহানাল্লাহ। কি বললেন? আপনাকে যা হুকুম করা হয়েছে, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন, পালন করুন। কিন্তু শয়তান তো বসে নাই, অনেক লম্বা কাহিনী সংক্ষেপে এসে বলছি। শয়তান তো বসে নাই। শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, প্রথমে মার কাছে গিয়েছে, যে বলছে জানেন আপনি ইসমাইলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তো কয় জ্বালানি সংগ্রহ করার জন্য নিয়ে যাচ্ছে। কয় না,
ও তো কুরবানি করার জন্য জবাই করবে, তা কয় কিভাবে সম্ভব? পিতা কখনো কি সন্তানকে হত্যা করতে পারে? কয় না, রব তাকে আদেশ করেছে। কয় রব যদি আদেশ করে এটাই তো তার জন্য উত্তম, ঠিক আছে। শয়তান এখানে পার পেল না। আল্লাহ এই জন্য বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এবার ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেছে, বলছে যে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? কয় আমরা একটু সামনে যাচ্ছি। কয় যে না, তোমাকে হত্যা করবে। কয় কেন হত্যা করবে? বাবা বা সন্তান হত্যা করে নাকি? কয় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে। কয় আল্লাহ যদি হুকুম করে তাহলে তো আমি রাজি, এটাই তো উত্তম, এটা তো ঠিক আছে, ভালো কাজ, আমি প্রস্তুত আছি, আমার কোনো আপত্তি নাই, এটাই উত্তম কাজ করছে। শয়তান এখানেও পাত্তা পেল না। এবারে ইব্রাহিম সালামের কাছে গিয়েছে। এই যাওয়ার পথে আপনারা যারা হজ করেছেন 21টে কঙ্কর নিক্ষেপ করতে হয় না মিনাই? কয়টা? 21টে। 3 জায়গায় শয়তান আল্লাহর নবী ইব্রাহিম সাল্লাল্লাহু বাধা দিয়েছিল, আর প্রত্যেক জায়গায় এই বাধা অতিক্রম করার জন্য তিনি 7টি করে পাথর নিক্ষেপ করেছিলেন। আর এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে প্রত্যেকের জন্য এই পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দেব, বলি আল্লাহু আকবার। তার কারণে শয়তান থেকে মুক্ত পাওয়ার জন্য তিনি 7টি করে 3বার পাথর নিক্ষেপ করেছেন, আর এই পাথর নিক্ষেপ করা প্রত্যেকটা হাজির জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে অনেক কথা আমি একেবারে সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি কি বললেন? পিতাকে আশ্বাস দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রথমে ক্বালা ইয়া আবাতি ফালমা, তোমার আমার পিতা আপনি কোনো টেনশন করেন না, আপনি দুশ্চিন্তা করেন না, আপনাকে যে আদেশ করা হয়েছে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি বললেন? আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন বলেননি, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে অতীতে যারা ধৈর্যের পরিচয় দিয়ে কৃতিত্ব অর্জন করেছে আমিও তাদের অন্তর্ভুক্ত হতে চাই, বলে আল্লাহু আকবার। যে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তার মানে অতীতে যারা ধৈর্য ধরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে আমি যেন তাদের দলভুক্ত হতে পারি। সুবহানাল্লাহ। পিতা পুত্রের কথা তো শেষ, পিতা পুত্রের কথা কি শেষ। এবার কি হলো? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বিস্ময়কর ঘটনা কেন বললাম? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কালকে আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে স্কুল থেকে এসে আরে কান্নাকাটি করছে, আব্বু এখনো বাড়ি আসেনি, বিশুদ্ধবারে বাড়ি যাওয়া হয়নি, কান্নাকাটি করছে। তখন আমি তো পিতা, আমার মানে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এখনই যদি বাড়ি চলে যেতে পারতাম। শুধু বাড়ি আসেনি এতটুকু কথা শুনে। আর যে পিতা 10-11টি বছর পিতা পুত্র উভয় সম্মতি হয়ে গেল, পিতা পুত্রকে শোয়াই দিল, আসমান জমিন পাহাড় পর্বত মনে গোটা পৃথিবী স্তব্ধ মেরে গেছে। কি অবাক কাণ্ড! এ দৃশ্য দেখার মতো নয়। আসমান জমিন ফেরেশতার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এ কি ঘটনা ঘটতে যাচ্ছে, আল্লাহ এ কি ঘটনা যে পিতা তার নিজের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে কুরবানি করবে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে জবাই করার কাজ শুরু করে দিলেন, কিছুতেই কাটে না, কোনো অবস্থাতেই কাটছে না। তার কারণ তিনি ছুরি ফেলাই দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবান করা নয়। আল্লাহ রাব্বুল বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইসমাইলকে কুরবানি করা আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই সে আমাকে বেশি ভালোবাসে না ইসমাইলকে বেশি ভালোবাসে। এরপরে যখন পিতা পুত্রকে শোয়াই দিল, ছুরি চালায় জবাই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলের মাধ্যমে জান্নাতি ডুম্বা পাঠাই দিলেন, ভেড়া পাঠাই দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আল্লাহ বলছে হে ইব্রাহিম, আল্লাহ ডাকছেন ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম।
এই কথা বলে যখন তিনি আসমান দিকে তাকিয়েছে, এই সুযোগে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরায়ে জান্নাতে সেই ভাড়া দিয়ে দিয়ে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবেই পরিণত করে দিলে, তোমাকে যা স্বপ্ন দেয় তাই তুমি বাস্তবে দিলে। এরপর আল্লাহ বলছেন ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যবান যারা পুণ্যবান হয়, ঈমানদার হয়, তাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আমি তাকে বড় কুরবানি থেকে তাকে মুক্ত করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা পরবর্তীদের জন্য শিক্ষণীয় করলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি হলো ইব্রাহিম। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি পুণ্যবানদেরকে পুরস্কৃত করে থাকি। কারণ হলো ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আমি নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দা। আল্লাহু আকবার। এটা কাদের গুণ? যারা মুমিন বান্দা। আল্লাহ শেষে বলছে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর আদেশে নিজ হাতে কুরবানি করতে দ্বিধাবোধ করলেন না। আর আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আরামের ঘুমটাও ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতে পারি না? ফজরের সময় নিজের ঘুমটাও ভাঙতে পারি না। আপনাদেরকে লজ্জিত করার জন্য নয়, শুধুমাত্র জাস্ট জিজ্ঞাসা করছি। এখানে আমার প্রায় 200-র বেশি মুসল্লি আছেন, তাই না? আছে কিনা? 200-র বেশি মুসল্লি আছে। যদি এখন এক এক করে জিজ্ঞাসিত করা হয় অথবা হাত তুলতে বলা হয়, যুবক ভাইয়ারা, বিভিন্ন শ্রেণীর বাবাজিরা যারা আছেন, কয়জন সালাতুল ফজরের নামাজ আদায় করেছে? একেবারেই নগণ্য কিছু লোক পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরা, সাহাবীরা জীবনের সব কিছু উৎসর্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা কোনো অবস্থাতে অমান্য করে নাই। আর আমরা এমন মুসলমান, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সকালবেলার ঘুমটা পর্যন্ত আমরা ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি মুসলমান আমি আপনি, কি মুসলমান আমরা? সুতরাং আপনাদেরকে হাত জোড় করে বল, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই। গত জুমায় বলেছিলাম, আজকেও বলছি, নামাজ নাই ঈমান নাই, নামাজ নাই দিন নাই, নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই আমল নাই। নামাজ না থাকলে কোনো আমলই আপনার গ্রান্টেড হবে না। হবে? তার কারণে নামাজ নাই, ঈমান নাই, ঈমান যার নাই, আমল দিয়ে কি হবে? আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যার নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার হিসাব সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আরে আমার এই নামাজই তো নাই, আমার হিসাব সহজ হবে কি করে বলেন? আমার নামাজই তো নাই, আমার হিসাব সহজ হবে কি করে? এই জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন শ্রেণীর বাবাজির, আপনাদেরকে বলছি, যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, নিজেকে যদি বাঁচাতে চান, তাহলে আমাদেরকে নামাজ ছাড়া যাবে। নামাজ ছাড়া যাবে। আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। নামাজ পড়ুন, কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করলেন, যথাযথভাবে আমলের মাধ্যমে পরকালে যেন সকলেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে, আজকে যেমনভাবে একত্রভাবে শত শত মানুষ জওয়ান নামাজে আদায় করছি, ঠিক এইভাবে যেন আল্লাহর জান্নাতে আমরা সকলেই থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।